কি করা যায় এত গরমে? সবগুলো গাড়ি ঢুকবে নেপালে। নেপালে ঢোকার জন্য সব বেতাব হয়ে আছে, ওই জন্য গাড়ির জ্যাম্পও বেড়ে চলে যাচ্ছে। আমার ইঞ্জিনে একবার দাঁড়িয়ে আমাকে দেখতে হবে, আওয়াজ করছে মনে হয় ইঞ্জিনে। ব্যাগটা বারবার সরে যাচ্ছে, ব্যাগটাকে ফিক্স করতে হবে। এটা খুব ছোট করে হয়েছে, ওই জন্যই জ্যামটা বেশি। আমাদের আগে যেতে দেবে কি চেকিং করবে? ওখানে গিয়ে বোঝা যাবে, যেতে দেবে। সামনে গিয়ে হয়তো আমাদের পাস টাস বানাতে হবে, এইটুকু ছেড়ে দেবে হয়তো। এখানে দাঁড় করাচ্ছে, তো এখানে গিয়ে পারমিট করতে হবে, কোথায় পারমিট করতে হবে এটা দেখতে হবে। ভানসার যেতে হবে এবার, পারমিট করার জন্য আমাদের ভানসার যেতে হবে। ভানসারে পারমিট করিয়ে আমরা আগে বাড়তে পারবো। নাম টিপে দেয়া ফ্ল্যাগ সবাইকে খুলতে বলছে, যে ফ্ল্যাগ খুলতে হবে। এটা খুলি, আবার আমি মাস্কটা খুলবো। बहुत दूर जाए आप लोग ना, मालदा कहाँ तक এগুলো সামনে রেকর্ডিং হচ্ছে, এগুলো করে আর দেখছিস তো কাটতে হবে এখন আমার, আর ভালো লাগে না এগুলো আগে যেতে बहुत दूर एकदम मुक्तिनाथ यहाँ है। हाँ काठमांडू से भी दूर, बहुत कठिन रास्ता उतरिए था, बहुत कठिन रास्ता সবাই যেতে হবে। চলেন সবাই যেতে হবে।
खोला दिया है इंडिया का आगे एक जन रहेगा आगे भाषा काटे वाला नहीं है क्या खोलिए आप सब कुछ लैक खोलना पड़ेगा हाँ खोल लिया सब आप जहाँ जाना सकते हैं कब जाना जहाँ जाना सकते हैं फ्लैग आगे जगह नहीं लगेंगे टैक्स शो करना नहीं मिलेगा नेपाल में अच्छा अच्छा है ठीक है आगे भी नहीं लगेंगे नहीं मिलेगा आगे से आगे कहीं नहीं मिलेगा अच्छा अच्छा आप कानून के नेपाल के कानून में नहीं मिलेगा अच्छा अच्छा ठीक है इसका है ना इसमें जरिमाना तिर्न पड़ेगा जेल जाना पड़ेगा है ना अच्छा अच्छा ठीक है नहीं लगेंगे फाइनल गरेगा आप वो जाइएगा नेपाल जुनसुकै ठाउँ भन्छ काटेर जाइएगा होइन जुनसुकै ठाउँ हाँ। प्रब्लम नहीं है टैक्स ओ शो करना नहीं मिलेगा फ्लैग आगे लगाते बारन कुछ टैक्स शो करना नहीं मिलेगा आप बुझे नहीं हाँ हाँ जहाँ जाना सकते हैं ठीक है ना आपको दिक्कत नहीं है बुझे नहीं हाँ बुझे नहीं आप दिक्कत नहीं है अच्छा टैक्स शो करना नहीं मिलेगा है ठीक है सर जाइए भंसर भंसर आप वहाँ पे इसी रास्ते में मिलेगा आगे आगे रास्ता ये गाड़ी है नहीं ये मंदिर हाँ मंदिर के पास मंदिर के पास अच्छा अच्छा এই চল ওরা ওখানে থাকছে ওরা ওরা এন্ট্রি করে আসছে जितना दिन रहेंगे उतना दिन का भंसर के डालो कुछ यहाँ होगा हाँ ओ मंदिर के उस मंदिर के पास है वही मंदिर के पास उस मंदिर के उस पार ठीक है এই বিদ্যুৎ বিদ্যুৎ হানজালা ওটা করছে আমরা চল আগাই सबका ओनर कुछ है ना ओनर তুই করে দে করে দে বে হানজালা হানজালা আমারটা লিখে দে আমাদের ভাবসা যেতে হয় দিকে এখন আমরা ভাঙা কাটাবো এখানে সামনে বললো সবাই চলে আসলাম এইটার জায়গার কাজ হচ্ছে সব গাড়ি লাইন লেগে আছে ভান্সার কাটাবার জন্য আমাদেরকেও লাগাতে হবে কোথায় লাগাবো গাড়ি ওরা কই ওরা ওখানে দাঁড়িয়ে আছে এখনো আসেনি এখন এখানে বাইক লাগাতে তো দিবে না মনে হয় সাইডে লাগাতে হবে বাইকটা সাইডে লাগিয়ে জিজ্ঞেস করি
এটা হচ্ছে ভানসার কাটাবার অফিস, এখানে ভানসার কাটাতে হয়। আর এটা হচ্ছে ভানসারের ব্যাংক, এখান থেকে পেমেন্ট করাতে হয়। অরিজিনাল আরসি লাগে, আর কিছু লাগে ভানসারের জন্য অরিজিনাল আরসি লাগবে শুধু, আর কোনো কিছুই লাগবে না। অরিজিনাল আরসি না থাকলে অসুবিধা হবে, তবে কথা বলে ফাইন টাইন কাটিয়ে ওটা কমপ্লিট করা যায়, ওটা অসুবিধা হয় না। এখন সবাই ওদিকে আছে, আমাকে জাস্ট বাইকটা কষ্ট করে একটু ঘোরাতে হবে। রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ভাবছিলাম রেকর্ড হচ্ছে না। তো এখন ভানসার কাটিয়ে এখন যাব, ভানসার কাটানো হয়ে এখন সামনে গিয়ে কোথাও একটা ভালো জায়গা দেখে খাবো। খাওয়া দাওয়া করার পর তখন গাড়িটা ছাড়বো আমরা ভালো মতো, দিয়ে যত দূর পোখরার দিকে যেতে পারি, এক কথায় ঠান্ডা লাগা পর্যন্ত আমরা পোখরার দিকে এগিয়ে যাবো। সবাই রেডি হয়ে গেল। সিম কিনতে হবে, আমি এখান থেকে বেড়া কথা খেতে হবে কিছু একটু, আমার আর শরীর চলছে না। ওই জন্য তোকে বলছিলাম যে আগে এগুলো থেকে খেয়ে চলাই, আমরা তো তখন এগুলো করছিলাম। হ্যাঁ, ওই তো বলছিলাম যে আগে খেয়ে চলে আসতে এগুলো থেকে। এগুলো তো খাবো না। তো চল চল আগাই, যত আগে বিদ্যুৎ দেখ, তাড়াতাড়ি দেখ, ম্যাপ তো চলবে না, অফলাইন ম্যাপ ডাউনলোড করেছো? সবাই এখন পোখরার দিকে বেরিয়ে গেছি। এখন ক্যামেরাতে ব্যাটারিটা চেঞ্জ করা হলো না, ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হতো। প্রথমে বসেছিলাম ভাবলাম যে বেরোবার সময় করব, আর এখন আখের রস খিচেতে ঢেকুর উঠছে। মানে সকাল থেকে যেহেতু না খেয়েই আছি, ভাবছিলাম যে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি হলো না এই কারণে। আর আমি তো গ্লাস পরিনি, আবার তাড়াতাড়ি হলো না কারণ আমাদের মধ্যে একজন আছে যে ডুপ্লিকেট আরসি নিয়ে এসেছিলো, ঠিক আছে। এবার ডুপ্লিকেট আরসি না থাকার কারণে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো, দিচ্ছিল না প্রথমে, অনেকক্ষণ কথা বলার পর প্রথম লিঙ্কও চলে গেছিলো। অবশ্যই যদি লিঙ্ক থাকে তাহলে এগুলো কাজে টাইম লাগে না, লিঙ্কের জন্য অসুবিধাটা হয়, ওই জন্য আজকে ভিড়টা বেশি ছিল লিঙ্কের জন্যই। তো ওই জন্য দেরি হলো। আর ওই একটা দাদার যে নতুন আমাদের রাইডার, ও আমাদের সাথে এসছে, রাইডার তো না, আমাদের সাথে এসছে রয়্যাল এনফিল্ড, ওর ছিল না, ও ডুপ্লিকেট আরসিটা নিয়ে এসছে। বারবার করে বলা হয়েছে গাড়ি তুমি যে কারো নিয়ে আসতে পারো, অসুবিধা নেই, তুমি গাড়ি যারই নিয়ে আসো, যে গাড়ি নিয়ে আসো, তোমাকে অরিজিনাল আরসি লাগবে। যারা নেপাল আসবা তাদেরকে বলে দিচ্ছি, যারা নিয়ে আসছো তারা অরিজিনাল আরসি নিয়ে আসবা। যে গাড়ি, বাবার হোক, দাদার হোক, বন্ধুর গাড়ি হোক, যারই গাড়ি হোক, তোমাকে অরিজিনাল আরসি লাগবে। এবং যদি অসুবিধা হয় তাহলে ওর অরিজিনাল কোনো একটা ডকুমেন্ট, এই দুটো জিনিস নিয়ে তুমি নেপাল আসতে পারো, অসুবিধা নেই। এসে ভানসার কাটিয়ে দিতে হবে, ফাইন লাগলে তোমাকে ফাইন দিয়ে দিতে হবে। এখন অফিসিয়ালি ফাইন 200 কত টাকা রয়েছে, ঠিক আছে। আজকে আমাদের 400 টাকা, আমরা যেমন ফাইন কাটালাম তো 400 টাকা লাগলো, ঠিক আছে। এখন তোমরা যখন আসবে না বাড়তে পারে, কমতে পারে, অসুবিধা নেই, গভর্নমেন্ট জিনিস, কারো কিছু করার নেই। আমি এখন টেনশনে আছি, যে ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড রৌদ্র ছিল, আর গাড়িটাও রৌদ্রে দাঁড়িয়েছিল, আর এই হিটিং রোদে রাস্তা খুব গরম হয়ে থাকবে। আর আমার গাড়ি যেহেতু ভারী, ওই জন্য আমি একটা ভয় পাচ্ছি যে বাই চান্স কোনো কিছু টায়ার পাংচার যদি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যেতে পারে মনে হয়। আমি বুঝতে পারছি না রাস্তার দোষে না আমার টায়ারের দোষে,
গাড়ি একটু ট্রাভেলেন্স করছে মনে হচ্ছে পিছন দিকটা, তো আই থিঙ্ক রাস্তার দোষে মনে হয়, রাস্তার কোনো প্রবলেম রয়েছে। নেপাল, কাম টু নেপাল। যাক, একটা গান বেরিয়েছিল নেপালের, ঠিক আছে, ইনস্টাগ্রাম কা রিল, নেপাল কে পাহাড়ো মে, এরকম কী গান আছে, আমি গানটা ঠিক শুনি, রিলসে দিয়ে গেছিলাম, কারণ সবাই নেপাল আসার আগে সবাই দিচ্ছিল। তো এবার নেপাল পৌঁছে কালকে হয়তো ওই রিলটা আপলোড করবো, ভেবে রেখেছি। এখন দেখা যাক কোথায় দাঁড়াই। এখন শান্তিতে গাড়িগুলোকে যেতে দিতে হবে। আর আমি দুটো জিনিস আবার ভুলে গেছি, একটা গ্লাস পরতে, ঠিক আছে, আর তারপরে আমার ভাইজারের, ব্ল্যাক ভাইজারের স্টিকারটা উঠাতে। আমরা এটা এখন অফ করে দেবো। আমরা এখন নেপাল এন্টার করে গেছি। নেপাল তো অনেক আগে সকালে এন্টার করে গেছিলাম, আমাদের ওই অফিসে 2 ঘন্টা টাইম লাগলো। এখন নেপালের মধ্যে, নেপালের বলছে এটা, নেপালের যে পরিকাঠামোটা আমরা দেখছি, রাস্তাগুলো খুব সুন্দর। রাস্তাগুলো সুন্দর বলতে কি, যে এই রাস্তাগুলো বসে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কিসের কারণে বসেছে, রাস্তা দুর্বল তার কারণে বসেছে, কিসের কারণে বসেছে সেটা বলা খুব মুশকিল। একটু স্লো হয়েছিলাম কারণ সবার জন্য, সবাই একটু লেট হয়ে গেছিলো। এখন সবাই একই কাতারে চলছি, আর সুন্দর সুন্দর খেলছে মাঠে সব বাড়িঘর। আমাদের মধ্যে কিন্তু আমাকে রাস্তাগুলো দেখে ভালো, যে এইদিকে না রাস্তায় কোনো পুলিশ আছে আমাদের মতো, না কোনো জায়গায় আটক করি, না কোনো ব্যারিকেড রাস্তার মধ্যে। রাস্তা ঘেরা আছে দু সাইডে, হ্যাঁ, ফুটপাথ আলাদা, এটা আলাদা রাস্তা, 3টা লেন করা আছে। ওই সব শেষে লেনে ওটাতে টোটো চলবে, টোটো এদিকে আসবে না, তারপর লেনে ম্যাজিক চলবে, আর এই সাইডে হাই স্পিড যে কোনো কিছু। তো এই জিনিসটা খুব আমাকে ভালো লাগলো দেখতে, যে সব কিছু ঘেরা রয়েছে, যাতে কেউ না আসতে পারে, কোনো কিছু না হয়। এই জিনিসগুলো একটা একদিক থেকে দেখে মনে হচ্ছে যে এগুলো ভাঙি কেন। ব্যাপারটা হচ্ছে যে যে রাজ্য বা যে জায়গার রাস্তা বড় থাকবে, সে জায়গা নাকি উন্নত তাড়াতাড়ি হয়। ব্যাপারটা হচ্ছে যে বাড়ির গেট যদি ছোট হয়, লোক কম যাওয়া আসা করবে, দেখা গেল নিজেদের লোকের মধ্যে ধাক্কাধাক্কি লেগে গেল। কিন্তু গেটটা যদি বড় হয়, অনায়াসে সব কিছু জিনিস নিয়ে আসা যাবে, বাইরে বেরোনো যাবে, অসুবিধাটা হবে না। সেম এখানটাও জিনিসটা, এরা মল ভেঙে, দোকান ভেঙে, রাস্তার জন্য জায়গা ছাড়াছে, রাস্তা করছে, কাজ চলছে। আর আমাদের দিকে রাস্তায় ছোট ছোট সিঙ্গেল রাস্তায় কত বড় বড়, আর এখানে রাস্তার জন্য জায়গা, আর আমাদের এখানে জায়গা ছাড়ছে না, জায়গা পাচ্ছে না। একদিকে জিনিসটা ভালো, বড় বড় মলকে ভেঙে দিচ্ছে এরা, আমাদের একটা ছোট দোকান উঠানো মুশকিল। জাস্ট বাড়িগুলো দেখাবার জন্য, যে কত ছোট ছোট বাড়ি আর সুন্দর সুন্দর, আর সবগুলো বাড়ির ওপরে ছাদ বরফ পরে মনে হয়, নাহলে কোনো সময় হয়তো রেগুলার বৃষ্টি হয়, ওই জন্যই চালা করা আছে এটার। এই জিনিসটা করা থাকে, যদি রেগুলার বরফ পড়ে বা অথবা রেগুলার বৃষ্টি পড়ে, হালকা যদি বরফ পড়ে তার নিচে নেমে যায়, আর রেগুলার বৃষ্টি হলে ছাদে জলটা তার জন্য। সবার বাড়ি বাইরে ফুল, সবার বাড়ি বাইরে ফুলের গাছ, নাহলে ছোটো ছোটো কিছু খাবার জিনিস লাগিয়েছে। একটা বাড়িতে যেমন ভুট্টার গাছ লাগানো, এর একটা বাড়িতে যেমন কলার গাছ, তো ফুলের গাছ না হলে কিছু রয়েছে। আর সব পতিত জমি, দূরে ওই সাইডে ওগুলো পাহাড় হালকা হালকা করে, ছোটো ছোটো করে, ওই সাইডে দেখা যাচ্ছে হালকা হালকা করে। তো জায়গাগুলো বেশ ভালোই। সবার যেমন বাড়ি তো লাগা আছে, একটা বাড়িগুলো সব একটা একটা করে বাড়ি রয়েছে।
আমার মিতা। বাড়ি একটা একটা করে বাড়ি, মনে হচ্ছে কোথায় চলে এসেছি, সুনসান এলাকায় হচ্ছে তাই। একটা করে বাড়ি, একটা করে গ্যাস। আর অবশ্য বাড়িগুলো সব ছোট ছোট, দোতলা দোতলা বাড়ি। আবার এটা লক্ষ্য করার বিষয় যে বাড়িগুলো সব দোতলা কিন্তু আবার ছোট ছোট। দোকান, এটা গভর্নমেন্ট প্রপার্টি মনে হয়, আই থিঙ্ক। ওখানে নির্জন এলাকায় একটা বাড়ি। রাস্তাগুলো ভূমিকম্পের জন্য এগুলো হয়েছে মনে হয়। আর ব্যাপারটা হচ্ছে রাস্তাগুলো কাঁপছে, বাইক কাঁপছে রাস্তাগুলোর জন্য। কারণ এগুলো বাজরা দিয়ে করা, ইটে বালি দিয়ে ঢালে করা না। বাজরা রাস্তা তো হালকা হবেই, ভাইব্রেশন থাকবেই। যতই তুমি পিচ ঢেলে দাও, যতই যা করে নাও, ঠিক আছে, ওটা থাকবেই। কি হলো, আমার পাশ দিয়ে ওইভাবে চলে গেল। হ্যাঁ, খিদে লেগে গেছো কেন, কি হয়েছে? সামনে জনকে সিগন্যাল দিতে বললে তো হবে। আমার কাছে আসলে তো আমাকে বলতে পারতো, ওকে ধরতে চলে গেছে। কার যে কি যে হয়েছে এখন, ওর হয়েছে কি কার হয়েছে। এগুলো মনে হয় গম লাগা ছিল না কি যে লাগানো ছিল। সামনে পাহাড় দেখা যাচ্ছে। আমরাও চলে যাবো ওই পাহাড়গুলোতে। খাওয়ার জন্য কোথায় দাঁড়াতে হবে, সবাইকে খিদা লেগে গেছে, সবাই বলছে খাবো 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 খাবো। তো এখানে পুলিশ চেকিং, এতক্ষণে দেখতে পেলাম পুলিশ চেকিং। তা আবার 4টা গাড়িগুলোকে চেক করছে। আর সামনে আমাদের পাহাড়ি পাহাড়, পাহাড়ি পাহাড়। ফাঁকা মাঠ, বাড়ি করে যাও, আসো জায়গা কিনো, বাড়ি করো। এগুলোতে হোটেল টোটেল আছে, এগুলোতে দেখতে হবে খাওয়ার টাওয়ার পাওয়া যাবে কি যাবে না। চলে আসলো আমার মার্শাল। এরটা খুব আমাকে ভয় লাগছে, হঠাৎ করে চলে আসছে, হরেন টরেন দিচ্ছে না। কত সুন্দর দৃশ্য, মন ভালো হয়ে গেল। এটা দেখার জন্যই তো আসা। এটা না দেখলে কি দিয়ে হয় আর। প্রতিদিন ধরে এই পাহাড় পর্বত দেখি নেই। লাদাখ থেকে আর কোথাও যাওয়া হয়নি। আর সামনে আসলাম, সবাই গিয়েছে, সিকিম থেকে সবাই গিয়েছিল, আমি যেতে পাইনি। কাজে কাজে এখন রয়েছে অনেক কাজ, তাও কাজ ফেলে আসলাম।